প্রকারভেদ একজন মানুষকে জিন কয়েকভাবে আসর করতে পারে, অথবা বলা যায় জিন দ্বারা মানুষ কয়েকভাবে আক্রান্ত হয়। একজন মানুষকে জিন কয়েকভাবে আসর করতে পারে, বা জিন দ্বারা মানুষ কয়ভাবে আক্রান্ত হয়। যেমন আগে বলি, আমরা আলোচনা করব পাঁচটি মাধ্যম নিয়ে। প্রথম, পুরো শরীরে আক্রান্ত হয়, আবার কখনো মস্তিষ্কে আক্রান্ত হয়, মাথায় আক্রান্ত হয়, আবার কখনো জিন্নাত শরীরে কোনো অঙ্গ যেমন হাত পা অথবা মাথায় আক্রান্ত হওয়া। আবার অনেক সময় জিন্নাত স্বল্প সময়ের জন্য আসে, আক্রমণ করে। আবার অনেক সময় জিন্নাত শরীরে অ্যাক্টিভ হয় না, তবে দূর থেকে দৃষ্টি দেয়, নজর দেয়। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত একটা আলোচনা করি। তাহলে আজকের আলোচ্য বিষয়, একজন মানুষকে জিন কয়ভাবে আসর করতে পারে, তার শরীরে কয়ভাবে আসর করতে পারে, অথবা এই জিন দ্বারা মানুষ কয়ভাবে আক্রান্ত হতে পারে, কয়ভাবে আক্রান্ত হতে পারে বা কয়ভাবে আসর করতে পারে। নাম্বার 1, পুরো শরীরে আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে যখন পুরো শরীরে একটা জিন্নাত আক্রান্ত হয়, তখন আমরা বলি যে অমুককে জিনে ধরছে। এটা আমরা বুঝতে পারি লোকটার পাগলামি ভাব আসে, তার মধ্যে বেহুশ হয়ে যায়, আবল তবল পেঁচাল পারে, কথাবার্তা বলে। জিন তার মুখ দিয়ে নানান কথাবার্তা বলে, তখন আমরা বুঝতে পারি কি লোকটা জিন্নাতে আক্রান্ত হয়েছে। এটা হলো এক ধরনের। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিজের শরীরের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। যখন পুরো শরীরে আক্রান্ত হয়, আক্রান্ত ব্যক্তি নিজের শরীরের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। জিন তার মুখ দিয়ে কথা বলে, সব অনুভূতি নিয়ন্ত্রণ করে। তাকে আঘাত করলে জিন ব্যথা পায়। রোগীর শরীরে যদি আঘাত করা হয়, তখন জিন্নাত ব্যথা পায়। যেমন কবিরাজগুলা লাঠি দিয়ে পিঠায় জিন্নাতকে, রোগীকে, তখন ওই রোগীর শরীরে কি ব্যথা পায়, কষ্ট পায়। আসলে আমরা রুকিয়া করি, আমরা লাঠি দিয়ে পিঠাই না। কত সুন্দর চিকিৎসা পদ্ধতি। আপনি শুধু রোগীর সামনে বসে জাহান্নামে আযাব বিশিষ্ট আয়াতগুলো পড়বেন, আযাব বিশিষ্ট আয়াতগুলো আর নিয়ত করবেন, জিন্নাত কষ্ট পাবে। আপনাকে লাঠি দিয়ে পিটাইতে হবে না। লাঠি দিয়ে পিটানো আমরা নিষেধ করি এই জন্য, অনেক সময় পেশেন্টকে লাঠি দিয়ে পিটানো হয়, কিন্তু ওই সময় জিন্নাতটা তার শরীরে থাকে না। জিন্নাত চলে গেছে, তারপরও কি কবিরাজ বা মুতাব্বির আপনার লাঠি দিয়ে পিটাইতেছে। তো এই পিঠাগুলা সম্পূর্ণ রোগীর শরীরে পড়তেছে। জিন্নাত চলে যাওয়ার পর তার শরীরে বিভিন্ন মায়ের আঘাত হয়, চিহ্ন চিহ্ন থাকে, পেশেন্ট কষ্ট পায়, রুগী কষ্ট পায়। সম্পূর্ণ হারাম। মানুষকে আপনি পিটাইতেছেন। এই জন্য এই গায়ের সুন্নাহ পদ্ধতি, এগুলো আমরা এলাও করি না। জি, তাহলে নাম্বার 2, মস্তিষ্কে আক্রান্ত হওয়া। নাম্বার 2, মস্তিষ্কে আক্রান্ত হওয়া। এক্ষেত্রে জিন মস্তিষ্কে অবস্থান করেন এবং রোগীর স্নায়ুতন্ত্র, নার্ভ, পেশি, অনুভূতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। মানুষ জিন্নাত প্রথমে মানুষের শরীরে অ্যাক্টিভ, যদি কারোর উপরে আসর করে,
তখন সে চায় তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার জন্য। মুফতি আনোয়ার শাহ হুজুর, আপনি মিউট করলে ভালো হয়। যে বলতেছিলাম, জিন্নাত যদি সাধারণত জিন্নাত গুলা মানুষের মস্তিষ্কে আক্রান্ত হয়, মস্তিষ্কে অবস্থান করে। এক্ষেত্রে রোগীর স্নায়ুতন্ত্র, বিভিন্ন নার্ভ, পেশি, অনুভূতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সে রোগীর মুখ দিয়ে কথা বলতে পারে, কান দিয়ে শুনতে পারে, রোগীকে রাগিয়ে দিতে পারে, রোগীকে হাসাতে পারে, রোগীকে কাঁদাতে পারে, বা কোনো অঙ্গ অচল করে দিতে পারে, আর কখনো পুরো শরীরে আক্রান্ত হইতে পারে। সাধারণত জিন চালান করলে, এটা যদি কেউ শত্রুকে দমন করতে চায় তখন ওই কবিরাজ দিয়ে জিন চালান করে পাঠিয়ে দেয়। আর চালানকৃত জিন্নাতটা এসে প্রথম তার মস্তিষ্কে অবস্থান করে। কেন? তার মস্তিষ্কে যদি বিকৃতি ঘটাইতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তার অল্প সময় রোগীকে কাবু করা যায়। আচ্ছা, আচ্ছা, এর জন্য জিন চালান করলে আপনার সাধারণত চালানকৃত জিন্নাতটা রোগীর মাথায় অবস্থান করে। এই জন্য জিনে আক্রান্ত রোগীগুলা বলে হুজুর মাথা ব্যথা। যদি জিন্নাতে আক্রান্ত হয় তাহলে ওই রোগীর প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকবে, ওষুধ খাওয়ার পরে কমবে না। বিশেষ করে মাথার পিছন সাইডে, গাড়ির উপরিভাগে যে একটা গর্ত আছে, এখানে মাথা ব্যথা থাকবে, প্রচন্ড মাথা ব্যথা থাকবে, দীর্ঘদিন মাথা ব্যথা থাকবে, কোনোভাবেই সুস্থ হবে না। আচ্ছা, তারপর 3 নাম্বার, শরীরে কোনো অঙ্গ যেমন হাত, পা অথবা মাথায় আক্রান্ত হওয়া। নাম্বার 3, শরীরে কোনো অঙ্গ যেমন হাত, পা বা অথবা মাথায় আক্রান্ত হওয়া। এক্ষেত্রে ওই অঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা থাকে অথবা অঙ্গটা একদম বিকল হয়ে যায়। এটা সাধারণত জাদু আক্রান্ত হওয়ার কারণে হয়ে থাকে। মানে অনেক সময় সেহেরগ্রস্ত রোগী, জাদুগ্রস্ত রোগীগুলার এই ধরনের সমস্যা হয়। দীর্ঘদিন জাদুর ঘিট শরীরে থাকার কারণে আপনার কোনো অঙ্গ অবশ হয়ে যায়, বিকল হয়ে যায়। 3 নাম্বারটা আবার একটু বললে ভালো হয়। 3 নাম্বারটা মস্তিষ্ক, 3 নাম্বারটা শরীরে কোনো অঙ্গ যেমন হাত, পা অথবা মাথা আক্রান্ত হওয়া। মানে আমাদের আলোচনা চলতেছিল জিন্নাত মানুষের শরীরে কয়ভাবে আসর করতে পারে। প্রথমত পুরো শরীরে আসর করে, 2 নাম্বার তার মস্তিষ্কে আসর করে, 3 নাম্বার শরীরে কোনো অঙ্গ যেমন হাতে বা পায়ে বা মাথায় অথবা পেটে, মানে যে কোনো অঙ্গ সে আসর করতে পারে, হাঁটুতে। জি, এই ক্ষেত্রে যেই অঙ্গে জিন্নাতটা প্রবেশ করে, শুধু মানুষের আংশিকভাবে একটা অঙ্গে প্রবেশ করে, তখন ওই অঙ্গটা একদম বিকল হয়ে যায়, অবশ হয়ে যায়, ওই অঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা থাকে। অথবা জিন্নাত অনেক সময় জাদুর গিট, সেহারের গিট, তার ওকদ এবং হুসুন মানুষের বিভিন্ন অঙ্গে লুকিয়ে থাকে। সে নিজে লুকিয়ে থাকে, লুকিয়ে রাখে জাদুর গিটগুলা। তখন ওই অঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা হয়, ওই অঙ্গটা বিকল হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। জি, তাহলে এই সমস্ত কারণে আপনার যেমন জিন রোগী মাথায় ঢুকে, যার ফলে সে রোগী মাথায় সবসময় মাথা ব্যথা করে, অথবা পায়ে ঢুকে, তখন সে দাঁড়াতে পারে না। বিভিন্ন ডাক্তার দেখানোর পর, যে ওষুধ দেওয়ার পর, ইঞ্জেকশন দেওয়ার পর, তারপর রোগী কি ভালো হয় না, সুস্থ হয় না। এরকম ভাবে
জিন্নাত যেরকম একটি অঙ্গে সে আক্রান্ত হতে পারে, এমনইভাবে একাধিক অঙ্গে সে আক্রান্ত হতে পারে। মানুষের শরীরে বিভিন্ন শরীরে ঢুকতে পারে, আবার একজন মানুষের শরীরে একাধিক জিন্নাত থাকতে পারে। যেমন আমরা আশিক জিন্নাতের আলোচনা করছি। আশিক জিন্নাতের আলোচনা করছি যে আপনার আশিক জিন্নাত 3 প্রকার: আশিকুর রূহ, আশিকুল জাসাদ, আশিকুর রূহ, ভাই আশিক জিন্নাত 3 প্রকার আলোচনা করছিলাম না? মনে আছে কারো? বলেন। আশিকুর রূহ, আশিকুল জাসাদ, আর একটা কি বলছিলাম? আশিকুল জিনা। আশিকুল জিনা। যে আশিকুল জিনা যে রোগীটা, তার শরীরে কি একাধিক জিন্নাত থাকে, এবং ওই জিন্নাতগুলা রোগীর শরীরে কি বিভিন্ন বিভিন্ন সময় সবগুলা রোগীর শরীরে একের পর এক জিন্নাতগুলা জানা ব্যবস্থা করতে থাকে। এরকম ভাবে একাধিক জিন্নাত একটা রোগীর শরীরে কি প্রভাব ফেলতে পারে, ঢুকতে পারে। নাম্বার 4, স্বল্প সময়ের জন্য আক্রমণ করা। যেমন একটা জিন্নাত দীর্ঘদিন রোগীর শরীরে থাকতে পারে, ঢুকতে পারে। ওইরকম ভাবে অল্প সময়ের জন্য জিন্নাত রোগীর শরীরে আসতে পারে। অল্প সময়ের জন্য রোগীর শরীরে আসতে পারে। যেমন ঘুমের মধ্যে মানুষ অনেক সময় স্বপ্নে সাপ দেখে, কালো কুকুর দেখে, কালো বিড়াল দেখে, বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী দেখে। ওই ঘুমের মধ্যে ভয়ঙ্কর সাপ দেখে, কালো কুকুর, কালো বিড়াল দেখে মানে ওই জিন্নাতটা ওই রোগীর শরীরে ঘুমের মধ্যে সে প্রবেশ করতেছে। কালো সাপ দেখা, কালো কুকুর দেখা, কালো বিড়াল দেখা, জিন্নাতটা ঘুমের মধ্যে তার শরীরে কি করে? প্রবেশ করে। 5 নাম্বার, জিনের নজর। জিনের নজর, অথবা আমরা যেটা আমরা গ্রামের ভাষায় বাতাস লাগা বা দৃষ্টি বলি। যেটা বাচ্চাদের যে সমস্যাগুলো হয়, ছোট বাচ্চাদের কান্নাকাটি করা, ভয় পায়, আপনার অস্বাভাবিক কান্নাকাটি করা, আবার রাত্রিবেলায় ঘরের দরজা খুলে ঘর থেকে বের হয়ে যায়, ভয় ভয় লাগে। এগুলা সাধারণত জিন্নাতের দৃষ্টির কারণে, নজরের কারণে, বদনজরের, জিন্নাতের বদনজরের কারণে। অনেক সময় বড়দের ভয় ভয় লাগে, মনে হয় আশেপাশে কেউ হাঁটছে, ঘরে কেউ না থাকা সত্ত্বেও মনে হয় যে কি ছায়া চলাচল করতেছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়া, ওয়াসওয়াসা বেড়ে যাওয়া। এই যে সমস্যাগুলা, এগুলো বদনজরের কারণে হয়, এগুলো জিন্নাতের বদনজর। আরেকটা বিষয় হলো মানসিক সমস্যা। বাস্তবে কোনো জিনের আশ্রয় না, কিন্তু কোনো কারণবশত কারো মাথায় ঢুকছে, সে জিনে আক্রান্ত, সে বিশ্বাস করছে কি জিনে আক্রান্ত রোগী। অনেক রোগী আছে মানসিক রোগী, সমস্ত রোগীগুলাই যে জিন জাদু রোগী এমন না। আমরা অনেক রোগীর চিকিৎসা করি যে রোগীর গার্ডিয়ান মনে করে একা একা হাসে, একা একা কাঁদে, রাইগা যায়, ঠিক আছে, একা একা কথা বলে। তো এইগুলা দেখে রোগীর গার্ডিয়ান মনে করে কি রোগীটা জিন্নাতে আক্রান্ত, তখন হুজুর কবিরাজ দেখায়। বাস্তবে কি জিন্নাত, সে জিন্নাত রোগী না, সে হচ্ছে মানসিক রোগী, তার মানসিক সমস্যা। মানসিক বিভিন্ন রোগ আছে, প্যানিক অ্যাটাক, হ্যালুসিনেশন, এতে বিভিন্ন ধরনের রোগ আছে। এগুলা যে মানসিক যে ডাক্তার আছে মাদকাসক্তি, ওনারা চিকিৎসা করে। ওদেরও একই অবস্থা, যে আপনার হাসবে, কান্নাকাটি করবে, গান গাইবে। তো ওইগুলো মনে করবে জিন্নাতের, বাস্তবে সে জিন্নাতের রোগী না। তো ওই জন্য ওই সমস্ত রোগী হইলে আপনার রুকিয়ার আয়াত তিলাওয়াত করলে তখন তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। আপনি রুকিয়া 2 ঘন্টা রুকিয়া করবেন, রুকিয়া করার পূর্বে যেমন, রুকিয়া করার মাঝখানে এমন, রুকিয়া তেলাওয়াত করার পরে একই অবস্থা। রুকিয়া তেলাওয়াত শুনে তার অস্থির হবে না, সে চিল্লাচিল্লি করবে না, চেঁচামেচি করবে না, তার শরীরে কোনো মাংসের টুকরা লাফালাফি করবে না, সে বিরক্ত হবে না, আগের মতোই একজন
এই আমাদের এক সাথী ভাই রুকিয়া করতেছে প্রায় 3 ঘন্টা একাধারে রুকিয়া করতেছে। বলছে, ভাই 3 ঘন্টা রুকিয়া করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, কিন্তু রুকিয়া করার পূর্বে যে অবস্থা, রুকিয়া করার মাঝখানে কি অবস্থা, একই, তার কোনো পরিবর্তন নাই। যে আপনি এত সময় কেন রুকিয়া করেন? সে তো মানসিক রোগী। ক সে সবসময় হাসাহাসি করে, এই যে তিলাওয়াত করতেছি তার কোনো প্রভাবই পড়তেছে না, তো সে আপনি রুকিয়া বন্ধ করে দেন, এটা মানসিক রোগী, ডাক্তার দেখাইতে বলেন। যে এমন হয় আপনাদের মানসিক রোগীগুলা ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না, তাদের কোরআন তেলাওয়াত করলে তাদের কোনো প্রভাব পড়বে না। জিন্নাত রোগী হয়, তাই কোরআন তেলাওয়াত করলে তার কি কষ্ট হবে, সে রাইগে যাবে। যে কোনো প্রভাব, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়, তাহলে সহজ বলে দেবেন এটা কি মানসিক রোগী, মানসিক ডাক্তার দেখান। সমস্ত রোগী যে আপনার হাতে ভালো হবে এমন না। পাশাপাশি আপনি আয়াতের শিফাগুলা তিলাওয়াত করতে পারেন। সিহাতের জন্য ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আমরা রুকিয়ার চিকিৎসা নিতে পারি সুস্থতার জন্য। পাশাপাশি আপনি আয়াতের শিফাগুলো পড়ে ফু দিয়ে দিবেন, তেল পড়া পানি পড়া দিয়ে দিবেন, সাথে সাথে ডাক্তারের চিকিৎসা করতে বলবেন। এখন আমাদের দ্বিতীয় বিষয় আলোচনা হবে, কোন সময় মানুষ জিন্নাতে আক্রান্ত হয়, কোন অবস্থায় মানুষের শরীরে জিন প্রবেশ করতে পারে। কয় অবস্থায়, লেখেন, কয় অবস্থায় মানুষের শরীরে জিন প্রবেশ করতে পারে। দ্বিতীয় নম্বর আলোচনা বিষয়, কয় অবস্থায় মানুষের শরীরে জিন্নাত প্রবেশ করতে পারে। একটা জিন্নাত চাইলে একটা মানুষের শরীরে কি প্রবেশ করতে পারে না, তো মানুষের শরীরে ঢুকতে পারে না, সে ইচ্ছা করলে ঢুকতে পারে না। যখন তার দুর্বল কোনো সময় দুর্বল পয়েন্টগুলা পায়, সুযোগ পায়, তখনই জিন্নাত শরীরে ঢুকতে পারে। খারাপ জিন্নাত যে কোনো অবস্থায় আপনার উপর সে আক্রমণ করতে পারবে না। শয়তানের ক্ষেত্রেও একই ব্যাপার, সব সময় সে আপনাকে বশ করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। এরকম অনেক সময় এজন্য সে বিভিন্ন রাস্তা খুঁজে, কোন রাস্তায় কিভাবে তার শরীরে ঢুকতে পারে। খবিস জিন্নাত 4 অবস্থায় মানুষের শরীরে আশ্রয় করতে পারে। লেখেন, খবিস জিন্নাত 4 অবস্থায় মানুষের শরীরে প্রবেশ করতে পারে। 4 অবস্থায়। একটা মানুষ যখন 4 অবস্থায় যে কোনো অবস্থায় থাকবে, ওই অবস্থায় তার শরীরে প্রবেশ করতে পারে। ভাই লেখছেন? জি। নাম্বার 1, খুব ভীত অবস্থায় থাকলে, ভয় পাইলে, খুব ভীত অবস্থায় থাকলে, ভয় পাইলে। ভয় পাইলে জিন্নাত মানুষের শরীরে প্রবেশ করতে পারে, খুব ভীত অবস্থায় থাকলে বা ভয় পাইলে। নাম্বার 2, রাগান্বিত অবস্থায় থাকলে। যদি জিন্নাতকে ভয় পায়, তখন জিন্নাত মানুষের শরীরে কি করতে পারে, অবস্থান করতে পারে ভয় পাইলে। এই জন্য আমরা যারা রুকিয়ার চিকিৎসা করি, জিন জাদুর চিকিৎসা করি, ভয় পাওয়া যাবে না। মানুষ হলো কি আশরাফুল মাখলুকাত, মানুষ হলো শক্তিশালী, জিন্নাত হলো কি দুর্বল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন সমস্ত মাখলুকাতের উপর আমি মানুষকে, বনি আদমকে কি শক্তিশালী বানাইছি, মর্যাদা দিক দিয়ে। এই জন্য মানুষ হলো শক্তিশালী। আর দেখেন না যে আমরা জিন্নাতকে বিদায় দিলে সে বিদায় নিতে পারে, এসা কি দুর্বল। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা, নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। জিন্নাত দুর্বল, ভয় পাওয়া যাবে না। যারা আপনি ভয় পাইলে আপনাকে সে অ্যাটাক করতে পারে। এজন্য কোনো ধরনের ভয় পাওয়া যাবে না। আপনি সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো নিয়মিত করেন, আপনি গুনাহ থেকে বিরত থাকেন,
আপনি সমস্ত গুনাহ ছেড়ে দেন, বিশেষ করে চোখের গুনাহ, পর্নোগ্রাফির গুনাহ, এগুলা মোবাইলের গুনাহ থেকে আমি যদি বিরত থাকতে পারি, তাহলে আমার মধ্যে কোনো দুর্বলতা কাজ করবে না। যদি গুনাহ থেকে বিরত থাকতে পারি, মাসনুন আমল সকাল সকাল নিয়মিত করি, তাহলে কোনো দুর্বলতা আমার মধ্যে থাকবে না। আপনি নির্ভয়ে চিকিৎসা করবেন। রোগীর চিকিৎসা আপনার কোনো ভয় দেখাইলেও কি আপনি ভয় পাবেন না। যে জিন্নাতগুলো দুর্বল, ওরাই রুগীদেরকে ভয় দেখায়, ওরাই ভয় দেখায়, এই জন্য ভয় পাওয়া যাবে না। নাম্বার 2, খুব রাগান্বিত অবস্থায় থাকলে জিন্নাত শরীরে প্রবেশ করতে পারে। তা মানুষ যদি রাগান্বিত অবস্থা থাকে, তখন আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায়। যখন একটা মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, তখনই ওই সময় জিন্নাত অ্যাটাক করতে পারে। এই জন্য আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সর্বদাই। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন রাগারাগি হয়, তবে আমার মাথায় এটা রাখতে হবে, আমি একজন রাখি। সাধারণ পাবলিকের মতো আমার হইলে হবে না, আমার রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। খুবই রাগান্বিত অবস্থা থাকলে জিন্নাত আপনাকে অ্যাটাক করতে পারে। নাম্বার 3, খুব উদাসীন অবস্থা থাকলে, গাফেল অবস্থা থাকলে, উদাসীন অবস্থা থাকলে তখন আপনার শরীরে জিন্নাত অ্যাটাক করতে পারে। উদাসীন বলতে যে আপনার শরীর নাপাক হয়ে গেছে, আপনার উপর গোসল ফরজ, আপনি পাক পবিত্রতার তাওয়াক্কা করেন না। এজন্য আমরা যারা রাখি, তারা পাক পবিত্রার প্রতি খুব গুরুত্ব দিই। পাক পবিত্রার প্রতি নিজের ফ্যামিলি, ছোট বাচ্চা কাচ্চা যদি ঘরে থাকে, শীতের রাত্র বিছানায় পেশাব করে দেয়, তাহলে যে এই ময়লা কাপড় চোপড়গুলো এগুলো আমরা একটা বালতিতে রেখে দিব। বিশেষ করে আমাদের গোসল ফরজ হয়ে গেলে, যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে আমরা পারলে সাথে সাথে গোসল করে নিব। গোসল না করলে অন্তত ওযু করে ঘুমাবো। নাপাক অবস্থায়, গাফেল অবস্থায় ওই জিন্নাত মানুষের অ্যাটাক করতে পারে। বাথরুমে যাওয়ার সময় আমরা দোয়া পড়ব, এগুলো আমাদের ফ্যামিলিতে আলোচনা করব। যেহেতু আমাদের একটু সতর্ক থাকতে হবে। আপনার নিজের ওয়াইফকে, আপনার ফ্যামিলির সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার প্রতি একটু খেয়াল করবেন। গাফেল থাকা যাবে না। মোট কথা এগুলো সুন্নাহ অনুযায়ী চলতে হয় আমাদের। আচ্ছা, তারপরে নাম্বার 5, অশ্লীল গুনাহে লিপ্ত থাকা অবস্থায় জিন্নাত শরীরে প্রবেশ করতে পারে। অশ্লীল গুনাহে লিপ্ত থাকা অবস্থায় জিন্নাত শরীরে প্রবেশ করতে পারে। নাম্বার 4 হবে। জি, নাম্বার 4। নাম্বার 1 ছিল খুব বেশি ভয় পাইলে, ভীত অবস্থায় থাকলে জিন্নাত শরীরে প্রবেশ করতে পারে। নাম্বার 2, রাগান্বিত অবস্থা থাকলে শরীরে প্রবেশ করতে পারে। নাম্বার 3, উদাসীন অবস্থায় থাকলে প্রবেশ করতে পারে। নাম্বার 4, অশ্লীল গুনাহে লিপ্ত থাকলে জিন্নাত শরীরে প্রবেশ করতে পারে। অশ্লীল গুনাহ বলতে জিনা, ব্যভিচার, পরকীয়া, পর্নোগ্রাফিতে আসক্ত। যদি এরকম কেউ থাকে, রুকিয়া সেক্টরে আসার পরে রুকিয়া উসিলা আল্লাহ তাআলা তাকে হেফাজত করতে পারেন। হ্যাঁ, এটা তো নিজের কাছে, নিজের অন্ধকার ঘরের ভিতরে আপনার লাইট ফ্যান সব অফ করে, ঠিক আছে, নিজে মোবাইলে কি দেখি কি করি, এটা কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, যে ব্যভিচার, পর্নোগ্রাফিতে আসক্ত যাতে না হই। যদি আপনি এগুলাতে আসক্ত থাকেন, তাহলে আপনার ভিতরে দুর্বলতা কাজ করবে, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে জিন্নাত আপনাকে অ্যাটাক করতে পারে। কমপক্ষে এই উসিলায় আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআন শরীফে আছে, এজন্য শয়তান সুযোগ খুঁজে। কখন একটা জিন্নাত যদি আপনি একটা রোগীর চিকিৎসা করছেন, তো ওই জিন্নাতটা চাইবে, আপনার সুযোগ খুঁজবে, আপনার দুর্বল সাইডগুলো কোথায় কোন সময় আপনাকে আক্রমণ করতে পারে। যে দুর্বলতার সাইডগুলো দেখবেন, আপনি কোন সময় নাপাক অবস্থায়, আপনি গুনাহের সাথে জড়িত আছেন কিনা, আপনার মেজাজ খুব খারাপ আছে কিনা, সুযোগ পাইলে সে আপনার শরীরে ঢুকতে পারে।
যদি মোট কথা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী চলেন, আপনার 24টা ঘন্টা যথাসম্ভব রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেন, সকাল সন্ধ্যা মাসনুন আমলগুলো নিয়মিত করেন, গুনাহ থেকে বিরত থাকেন, কোনো জিন্নাতের ক্ষমতা নাই আপনাকে অ্যাটাক করতে পারবে। যত শক্তিশালী জিন্নাত হোক, যত শক্তিশালী তান্ত্রিক হোক, যত শক্তিশালী কবিরাজ হোক, আপনার বিরুদ্ধে লেগে যাবে, সে আপনার কিছুই করতে পারবে না। যদি আপনি সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো ইয়াকিনের সাথে তাওয়াক্কুলের সাথে নিয়মিত আমল করেন আর আপনি গুনাহমুক্ত থাকেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেন, স্বয়ং আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। বুঝতেছেন? যে ওমা ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই, নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, এরপর সে তার সঙ্গী হয়ে যায়। স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমানি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, সে সকাল সন্ধ্যা নিয়মিত মাসনুন আমল করে না, সে গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই, আর শয়তান তার সঙ্গী হয়ে যায়। আর তারা মানুষকে ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, তারা মানুষকে সৎ পথ থেকে কি করে ফিরিয়ে নেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ তারা ধারণা করে তারা হেদায়েতের উপর আছে। প্রথমবার মানুষের শরীরে একটা জিন্নাত ঢোকার জন্য কাজটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু যখন একবার জিন্নাতে আক্রান্ত হয়ে যায়, তখন অন্যদের তুলনায় তার শরীরে জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এখন আমাদের আলোচ্য বিষয় হলো, আপনাদের তো আলোচনা হয়েছিল নাম্বার 5টা মনে হয় আর একটু বললে ভালো হয়। 4 নাম্বার। ও সরি, হ্যাঁ। 4 আবার বলতেছি প্রথম থেকে। 4 অবস্থায় মানুষের শরীরে খবিস জিন্নাত প্রবেশ করতে পারে বা জিন্নাত মানুষের উপর আসর করতে পারে। 1 নাম্বার খুব ভীত অবস্থায় থাকলে, 2 নাম্বার খুব রাগান্বিত অবস্থায় থাকলে, 3 নাম্বার খুব উদাসীন অবস্থায় থাকলে, 4 নাম্বার অশ্লীল গুনাহে লিপ্ত থাকলে। এই 4 অবস্থায় থাকলে মানুষের শরীরে জিন্নাত প্রভাব ফেলতে পারে। আপনাদের 4র্থ ক্লাসে আলোচনা হয়েছিল, 5ম ক্লাসে আলোচনা হয়েছিল আশিক জিন্নাতের চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং আশিক জিন্নাতের লক্ষণ। আজকে আলোচনা করব সাধারণ জিন্নাত যেগুলো আছে, মানুষের আসর করে, ওই সাধারণ জিন্নাত আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ নিয়ে। লেখেন, আশিক জিন্নাতের লক্ষণগুলো তো মনে হয় অল্প কিছু, তো মনে হয় পুনর্বার বইলা দিলে একটু মনে হয় ভালো হয়। হ্যাঁ, একটু বলে দিতেছি। হ্যাঁ, যে ওগুলো তো পিডিএফ আছে ভাই, আশিক জিন্নাতের লক্ষণগুলো পিডিএফ দিয়ে দিচ্ছে আপনাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখে নিয়েন। রেকর্ড ভিডিও আছে। বারবার আলোচনা দোহরাইলে, পুনরাবৃত্তি করলে অনেকে বিরক্ত হয়ে যাবে, এই জন্য আমাদের ক্লাস সামনে আগাইতে পারবো না। তো আজকে আলোচনা করব সাধারণ জিন্নাত। আশিক জিন্নাত ছাড়া সাধারণ যে জিন্নাতগুলো মানুষকে অ্যাটাক করে, মানুষ প্রবেশ করে, যে আমাদের সমাজে একটা মানুষের জিন আক্রান্ত হলে যে আমরা বলি যে তার শরীরে কি তাকে জিনে ধরছে, এবং সব জিন্নাতগুলা মানুষের শরীরে প্রবেশ করে কথা বলে না। যখন মুখ দিয়ে জিন কথা বলে, তখন আমরা মনে করি কি তার শরীরে জিন ঢুকছে। আর যদি মুখ দিয়ে জিন কথা না বলে, ঠিক আছে, তাহলে সচরাচর আমরা বিশ্বাস করি না যে তার শরীরে জিন আছে। তো কিছু সিমটম, কিছু লক্ষণ আছে, ওই লক্ষণগুলা জানলে, শরীরে যদি জিন দিয়ে, অনেক শরীরে জিনে আক্রান্ত রোগী আছে, জিন কখনো তার মুখ দিয়ে কথা বলে না, কখনো জিন তার মুখ দিয়ে কথা বলে না, কিন্তু সে জিন্নাতের রোগী। দিন দিন সে ওই জিন্নাত শরীরে আক্রান্ত হওয়ার কারণে জিন্নাত রোগী হওয়ার শারীরিক, মানসিক বিভিন্ন সে ক্ষতিগ্রস্ত হইতেছে, কিন্তু তার গার্ডিয়ান যে বুঝতে আসে না সে জিন্নাত রোগী। কেন বুঝতেছে না? যে কোনোদিন জিন্নাতটা তার শরীরে ঢুকে কথা বলে না। তো আজকে আমরা কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। জিন্নাতে আক্রান্ত হওয়ার
লক্ষণ আমরা দুইভাবে আলোচনা করব। এক হলো ঘুমন্ত অবস্থায়, দ্বিতীয় জাগ্রত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় আর জাগ্রত অবস্থায়। এখন লেখেন ঘুমন্ত অবস্থায় লক্ষণ সমূহ। জিন আক্রান্ত হওয়ার, ঘুমন্ত অবস্থায় জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। ঘুমন্ত অবস্থায় জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ লিখতে পারেন। ঘুমন্ত অবস্থায় জিন আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ।